একটাই দুঃখ, সবচাইতে একটাই জানা যে আমার ছেলেরে কেন আজকে এত কষ্ট দিয়ে মারছে। আমি আমার ছেলের কোনোদিন একটা চর থাপ্পড় দেই নাই, শুধু মুখে শাসন করছি, আমার মুখে শাসন করছি। যা আমার গেছে পৃথিবীর কোনো কিছু দিয়ে তো আর রিকভার হবে না। আমি চাই আমার দেশের আরো অন্যান্য ছেলে মেয়ে যারা ভিন্ন দেশে হোক আর দেশে হোক, সবাই যেন একটা নিরাপত্তার সহিত পড়াশোনা করতে পারে। এবং আমার এই যে এক ছেলে বৃষ্টি, আমারও মেয়ে, বৃষ্টিও আমার মেয়ে, লিমনও আমার ছেলে, দুইটাই আমার সন্তান মনে করেই বলতেছি। ওরা যে উচ্চ শিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইল, এটা কখনো আশা তো কেউই করে না। কিন্তু আমি চাই যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, সেই পিশাচের যেন সর্বোচ্চ শাস্তি হয়, এটা যেন নিশ্চিত করে ওই দেশের সরকার এবং বাংলাদেশের সরকারের কাছে আমার এটাই আশা। হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে আপনার কোনো তথ্য বা জানতে পারছেন কিনা? এটা আমরা তো কিছুই জানি না, আপনারাও যেমন মিডিয়ার থেকে জানতেছেন, আমরাও সেভাবেই জানতেছি। ওই দেশের শেরিফ, পুলিশ ওরা তদন্ত করে দেখতেছে, FBI তদন্ত করছে, FBI আমাদের দায়িত্বে কথা বলছে, আমেরিকান এম্বাসি, ওই দেশের সরকার ঘটনার পরবর্তীতে যা করতেছে আমি সন্তুষ্ট। তদন্ত এবং যেভাবে আগাচ্ছে, এরা যেভাবে সহযোগিতা, এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এরা যেভাবে বাংলাদেশের সরকার প্রধানের নির্দেশে কাজ করতেছে, আমি সন্তুষ্ট প্রকাশ করতেছি। আমি চাই এই দেশের সরকার শুধু আমার এই ছেলে এই ঘটনার জন্য না, যে কোনো হত্যাকাণ্ডের জন্য যেন সঠিকভাবে তদন্ত করে এবং সন্ত্রাসী যারা এই ধরনের কাণ্ড কারখানা করে তাদেরকে যেন আইনের আওতায় আনে। বর্তমানে বাংলাদেশের আইনের অবস্থা ভালো না, তারপরেও আশা তো করবই, আশা তো করতেই পারি। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দিই। আমার ভাই একটাই দুঃখ, সবচাইতে একটাই জানা যে আমার ছেলেরে কেন আজকে এত কষ্ট দিয়ে মারছে। আমি আমার ছেলের কোনোদিন একটা চর থাপ্পড় দেই নাই, শুধু মুখে শাসন করছি, আমার মুখে শাসন করছি। আমার ছেলে আমাকে নিশ্চিন্ত চিন্তা ছাড়া থাকতে কইছে, আব্বু তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চাকরি বাকরি কিছুই করা লাগবে না, তুমি প্রয়োজনে একটা ব্যবসা বাণিজ্য করো। আমি বলতাম, আব্বু আমার কাছে তো ব্যবসা করতে টাকা লাগে, আমার কাছে তো টাকা পয়সা নাই।